কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যাই একসাথে, অসীম অনন্তকালে। অবাক হওয়ারও কিছু নেই, কারণ বাসার সাথে আমার প্রায় আড্ডা হয়, হয় ওর অফিসে নয় আমার অফিসে। কিন্তু আপনি কিন্তু আমার কাছে নতুন না। আর যার কাছে ইনফরমেশন আছে সে খুব ডিমান্ডেবল, যেমন তুই। তোর কাছে সব কিছুর ইনফরমেশন থাকে, পুরো মাথাটা একটা কম্পিউটার। তুই ইনফরমেশন বেচে চলতে পারলে তো তুইও তো ভালো জায়গায় খেলা যেতেছিস। দোনো নৌকায় পাড়া দিয়ে হাঁটলে কিন্তু একদিন মাঝ নদীতে ডুবা যাইতে হয় মিল্টন। এবার শত্রু ঘরের ভিতরেই আছে, তোর আশপাশে। তুই কার সাথে কি শেয়ার করছিস সব কিছু তার আমি জানি না, কিন্তু এটুকু খবর আমি পাইছি যে ঘরের ভিতরে শত্রু তোর ঢুকে গেছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু বাসার কি করবো বল। শত্রু যদি বাইরের হয় তাহলে হ্যান্ডেল করা সহজ, অ্যান্ড শত্রু যদি ঘরের মধ্যে থাকে আমি কেমনে হ্যান্ডেল করবো? আর এখন এটা অনেক বিগ একটা প্রজেক্ট, অনেক টাকার মামলা। দেখ, তুই কমিশনার হয়েছিস, এমনি তো আস নাই। শত্রুকে বন্ধুকে সেটা তুই খুব ভালো করেই জানিস, তবে এবার তোর এক্সট্রা একটা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ শত্রুটা তোর ঘরের এবং খুব কাছের। এটুকু ইনফরমেশন কিন্তু সত্যি এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সো বি কেয়ারফুল। তাইলে তুই আমাকে কিছু প্ল্যান শেয়ার কর, কেমনে আগানো যায়। শোন, তুই যে কথাটা কইছস, বাইরের শত্রুরে ডিল করা অনেক সহজ, সমস্যা হইতেছে ঘরের শত্রু। এখন অনেক টাকার মামলা রে, এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের এমন একটা প্ল্যান করতে হবে, যে প্ল্যানে মানে একটা ট্র্যাপ বানাইতে হবে। ঘরে যে শত্রু আছে সেই শত্রু যেন ট্র্যাপে ধরা পড়ে, তাইলেই আমরা অর্ধেক আগা যেতে পারবো, নাকি বলিস? বুঝলাম, করবি কিভাবে? আমার মতো একটা আইডিয়া আছে, শোন। প্রথমে যে কাজটা করতে হবে, হ্যালো, কি অবস্থা? এখানে বসতে দাও। কি করতেছিল ফোনে? খেলছিলাম। খেলতেছিলাম, আচ্ছা। বাকিরা কই দেখতেছি না যে, মানে ওই যে তোমাদের বস কইছে। আপনি ভাইরাস খুঁজতেছেন কেন? তাই নাকি? তোদের ভাইরে খুঁজতেছি, তোমার ভাইয়ের সাথে প্রেম করবো। হ্যাঁ, কি করলেন আপনি? আচ্ছা জাগে, তোমার এগুলো শুনে কাজ নাই। তুমি আমার নাম্বারটা উঠো, তো নাম্বার উঠো, তুই লেখো লেখো 01797 নাম্বারটা রাখো, বুঝছো? ওই যে তোমার ভাইকে নাম্বারটা দিবা, বলবো আমাকে ফোন দিতে, ঠিক আছে? আর তোর ভাইকে কিছু শিখাই টিকাই নেই নাকি? দেখলে ভাবিকে দেখলে সালাম টালাম দাও না, ভাবি? দেখলে সালাম টালাম দিবা, বুঝছো? থাকো। ভাবি? ভাই কি তাহলে তলে তলে প্রেম করতেছে? আমাদের জীবন যৌবন বন্ধের একটা ভাই মজা লইতেছে। ভাই 500 টাকা কিন্তু বাকি। মনে আছে, কিন্তু আমি তো সন্দেহ হচ্ছে ওর কাছে টাকা আছে তো। আরে বাহ, আছে আছে আছে। শিট, হয়ে যাবে হয়ে যাবে। নো। খেয়াল ভাই গুড। আপনি এখানে খেলতেছেন? না, টাঙ্কি মারতেছে, নাচতেছি, তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না। কি? ওই মায়া আপনারা খোঁজে কে? কোন মায়া? আপনি সিঙ্গেল থাকা নাটক কইরা ওই মায়ের লোক আবার টাঙ্কি মারতেছেন না তো? আরে আমি বুঝতেছি না তুই কোন মায়ের কথা বলতেছিস। হ্যাঁ, একটু খুলে বলতো, নাটক করতেছিস কেন? আরে ওই যে আপনি গলির মোড়ে যারে প্রেম করার লাগা টাইট দিলেন, ওই মাইয়া নীলা না ফিলা কি যেন নাম। ওই মেয়ে
আমারও খুঁজবে কেন তাই তো বুঝতে পারছি না। আমি কি জানি, আপনার নাম্বার দিছে, আপনি কথা বলেন। নাম্বার দিছে না? ভাই আপনার লগে আমার ভয় পাচ্ছে। আপনি সারা জীবন সিঙ্গেল থাকতে পারবেন তো? তুই না বেশি কথা বলিস। শোন, ওই মেয়ের নাম্বারটা আমার SMS করে দে। ওর যদি আমি উচিত শিক্ষা না দিছি তাহলে আমার নাম নিল না, বুঝতে পারছিস? আমি খেলবো না, ভেবে দেন আমাদের জন্য। তুই এভাবে তাকিয়ে আছিস কিসের জন্য? হ্যাঁ, সমস্যা কি তোর? ভাই তুই তোতলা মতো ম্যাম করতেছিস কেন? হ্যাঁ, হোয়াটস ইউর প্রবলেম? দেখ, উল্টা পাল্টা সন্দেহ করবি তাহলে কিন্তু বাইরে তোর আমি চায়না পাঠা দিয়ে মুখে দিলাম। ভাই আমি মেড ইন চায়না, বর্ন ইন বাংলাদেশ। শোনো, তোমাদের দুজনকে আমি ডেকেছি আজকে একসাথে, কারণ তোমাদের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা ভাবি? কথাটা হলো, তোমার ভাইকে নিয়ে আমি বেশ চিন্তিত, কারণ অনেক দিন ধরে আমি লক্ষ্য করছি তোমার ভাইকে নিয়ে মানুষ নানান রকম গুজব ছড়াচ্ছে, যা আমার কানে এসেও পৌঁছাচ্ছে। এগুলা নিয়ে আমি কিন্তু খুবই বিব্রতকর অবস্থায় পড়ে গেছি। আর তোমরা তো জানোই তোমার ভাই রাজনীতি করে, রাজনীতির মানুষ, তাকে নিয়ে নানান রকম কথা উঠবেই, স্বাভাবিক। সে সারাদিন বাইরে বাইরে থাকে, আমি থাকি বাসার মধ্যে, একে অন্যের খোঁজ নেওয়া হয় না। আর সংসার মানে কিন্তু শুধু একসাথে থাকা নয়, সংসার মানে কিন্তু দুজন দুজনের খোঁজ খবরও রাখা। আর তাই আমি চাই কোনটা সত্যি কোনটা মিথ্যা এই জিনিসটা যাচাই করার জন্য আজকে তোমাদেরকে ডেকেছি। তোমাদের দুজনকে আমি দুইটা দায়িত্ব দিতে চাই। শোনো মিল্টন, তোমার দায়িত্ব হবে তোমার ভাইয়ের অফিসে কে আসে কে যায় সেই খোঁজ খবরটা রাখা এবং আমাকে জানানো। আর টগর, তোমার দায়িত্ব হবে, যেহেতু তুমি তোমার ভাইয়ের সাথে বিভিন্ন মিটিং মিছিলে যাও, সেখানে সে কাদের সাথে মিশছে কাদের সাথে চলছে সেই খোঁজ খবরগুলো রাখা এবং সেটা আমাকে এসে বলা। ভাবে আপনি যেভাবে বলতেছেন এভাবে করলে তো আমরা দুজন গোয়েন্দাগিরি করে বেড়াবো, তাই না? এখন গোয়েন্দাগিরি যদি করে বেড়াই তাহলে তো সমস্যা। মনে করেন যে আমরা তো অফিসে থাকি, অফিসে এত লোকজন আসা যাওয়া করে, এর মাঝখানে গোয়েন্দাগিরি করলে তো ব্যাপারটা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আর তাছাড়া এত মানুষের মাঝখানে আমরা কীভাবে আপনাকে ইনফরমেশন দেবো বলেন? আর এটা করলে তো সবাই সন্দেহ করবে হবে। দেখো মিল্টন, আমি কিন্তু বলছি না যে তুমি কাউকে সন্দেহ করো। আমার পরিবারের দায়িত্ব কিন্তু আমার পরিবারকে ভালো রাখতে গেলে আমার খোঁজ খবর নিতে হবে। চারিপাশে কি হচ্ছে না হচ্ছে এগুলো জানার অধিকার কিন্তু আমার আছে, কারণ তোমার ভাই রাজনীতিতে থাকে। কোনটা সত্য কোনটা গুজব এই জিনিসটা আমার জানতে হবে, তা না হলে কিন্তু আমার পরিবারের শান্তি নষ্ট হবে, আর আমি চাই না আমার পরিবারের শান্তিটা নষ্ট হোক। আপনার চিন্তাটা আমরা বুঝতে পারছি, মানে কি কারণে আপনি দুশ্চিন্তা করছেন সেটা বুঝতে পারছি। কিন্তু প্রবলেমটা হলো কি ভাবি, রাজনীতিটা তো অনেকটা খোলা ময়দান, খোলা মাঠের মতো, আপনি তো জানেন। তো এখানে কত মানুষ আসে কত মানুষ যায়, বিভিন্ন জায়গায় যাওয়া পরে অনেককে চিনিও অনেককে আমরা নাও চিনতে পারি। কিন্তু কথা হলো, আপনার কাছে কি ভাইয়ার এমন কোনো দিক মানে নজরে পড়ছে যেটা হয়তো আমাদের জন্য বা আপনার জন্য চিন্তার কারণ হতে পারে? দেখো টগর, আমি কিন্তু সরাসরি তোমার ভাইকে দোষারোপ করছি না। যেহেতু তোমার ভাই রাজনীতি করে, বাইরে তার নামে বিভিন্ন রকম গুজবও ছড়াতে পারে। দেখা গেল সে সামান্য একটা ভুল করেছে, কিন্তু এটাকে নিয়ে মানুষ অনেক বড় করে দেখছে, অনেক কথা ছড়াচ্ছে। আর সেগুলো তো আমার কানে আসলে ব্যাপারটা অন্যভাবে দাঁড়ায়, তাই না? আমার পরিবারের ভাঙন হতে পারে এই ব্যাপারটা নিয়ে। আর আমি তো সারাক্ষণ একটা দুশ্চিন্তার মধ্যে থাকি যে কখন না আমি তাকে হারিয়ে ফেলছি, কখন না সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। আর সেজন্য আমি তোমাদেরকে এই দায়িত্বটা দিলাম। না ভাবি, এটা আপনি ঠিক কথা বলছেন, কিন্তু সমস্যা কি, মানে ওই আপনার কথা অনুযায়ী আসলে আমরা ওই কাজগুলো করতে গেলে আমাদের কষ্ট আমরা করবো, সমস্যা নেই। কিন্তু একটা জিনিস কীভাবে, রাজনীতি করলে না ওই নেগেটিভ পজিটিভ থাকবে। মানে অপোনেন্ট পার্টি সবসময় চাবে, যেমন আমাদের বড় ভাই কিন্তু এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবাই তার কথা শুনি, কিন্তু এখন ওনার বিরুদ্ধে যদি একটা নেগেটিভ কথা ছড়াতে পারে, অপোনেন্ট পার্টি কিন্তু জিতে যাচ্ছে, ওনার আগিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করবো যে ভাইকে একটু ওই জায়গা থেকে একটু ঠিকঠাক করার, বা ভাইকে চেষ্টা করবো একটু সংযম রাখার। এখন ভাই ব্যক্তিগতভাবে কোনো কিছু করলে সেটা তার আমরা কিছু বুঝতে পারবো না। আর তাছাড়া ভাই যে পার্সোনাল যে কাজগুলো করবে, এখন ভাই তার নিজস্ব একটা পার্সোনালিটি আছে, তাই না? মানে ওটা তো আর আমাদের সন্দেহের চোখে দেখা ঠিক হবে না, কি ভাই? মিল্টন, তুমি তো ব্যাপারটাকে অন্যভাবে নিচ্ছ। আমি তো বলছি না তুমি কাউকে সন্দেহ করো, আমি এর আগেও বলেছি কাউকে সন্দেহ করার দরকার নেই। তবে তোমার ভাইয়ের অফিসে কে আসলো কে গেল সেটা জানা তোমার দায়িত্ব, সেটা তুমি জানবা, দেখে রাখবা। তুমি যখন দেখবা
একই লোক বারবার তোমার ভাইয়ের অফিসে আসতেছে, আর তখন তুমি ব্যাপারটাকে নোটিস করবা এবং আমাকে জানাবা। ঠিক আছে ভাবি, আপনি যেভাবে বলছেন আমরা দুজন সেভাবেই কাজ করার চেষ্টা করব। আমি তো ভাইয়ের সাথে বাইরে যাই, বিভিন্ন মিটিংয়ে যাই, বাইরে যত কাজগুলো আছে সবগুলো আমি ভাইয়ের সাথেই থাকি। চেষ্টা করব ভাইয়ারে নজরে রাখতে, এবং যদি মনে হয় যে ভাইয়া এরকম কিছু করছে যেগুলো হয়তো ক্ষতির কারণ হতে পারে, আমি ভাবি আপনাকে ইনফর্ম করার চেষ্টা করব। জি। টগর, তোমাকে আমি শুধু বলেছি তোমার ভাইয়ের ব্যাপারে একটু খোঁজ খবর রাখো, তোমার ভাই কি করছে না করছে। তোমার যদি মনে হয় যে তোমার ভাই ভুল পথে যাচ্ছে, তখন তুমি তোমার ভাইকেও বাধা দাও এবং সেই ব্যাপারটা আমাকে এসেও বলো। আর আমি যে তোমাদের দুইজনকে আজকে এখানে ডেকেছি, এই ব্যাপারটা যেন তোমার ভাই না জানে। ঠিক আছে ভাবি, আপনি এটা নিয়ে আর টেনশন করা লাগবে না। আমি আর মিল্টন মিলে আমরা যতটুকু পারি আমরা আপনাকে ইনফর্ম করবো। আর ভাইয়া এমন কোনো কাজ যেন না করে সে ব্যাপারে আমরা ভাইয়াকে সজাগ করতে জি। আপনি টেনশন করেন না। মেয়েটা আমাকে ফোন দিতে বলবো কেন? ফোন দেবো? কেন ফোন দেবো? একটা মেয়ে বলবো না আমি ফোন দিয়ে বসবো, এটা হয়? আচ্ছা, দরকার তো পড়তে পারে, তাই না? ফোন দিতে তোর দোষ নেই। হ্যালো, নিলয় বলছি। কি বললেন? মিট করব? এই নিলয় একটা মেয়ের সাথে মিট করবে? আর ও ম্যাট? হ্যাঁ, আপনি তো নিলয় সম্পর্কে কোনো ধারণাই নাই, কোনো আইডিয়া রাখেন না আপনি। লিসেন, আপনার যা বলার সেটা আপনি ফোনেই বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আশ্চর্য, ফোন কেটে দিল। জাহান নামে যাক। সারাদিন কই টই টই করে ঘুরে বেড়াস? মা, মাস্টার্স পাস করা ছেলে, কিছু একটা তো করতে পারিস। আমার সারাদিন একা একা থাকতে ভালো লাগে না। কত করে বলছি একটা বিয়ে কর, তাও করছিস না। মা, এই বিষয়ে আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমার ক্ষুধা লেগেছে, খাবার দাও। শোন না, তোর ওই যে হুসনারা খালা আছে না, ওনার একটা পরিচিত মেয়ে আছে, খুব সুন্দর, তোর পছন্দ হবে, বিয়ে কর না। মা, তোমাকে আমি কতবার বলেছি আমি বিয়ে করব না, দয়া করে আমার সামনে বিয়ের কথা বলবে না। শোন বাবা, মানুষের জীবন অনেক কিছুই ঘটে, তাই বলে কি জীবন থেমে থাকে? আর মনে আর মৃত্যুর পর তুই প্রেম বিয়ে এসব কিছুই সহ্য করতে পারিস না। ও তো আমারও মেয়ে ছিল, তাই বলে কি জীবন থেমে থেকেছে? জীবন তো জীবনের মধ্যে চলবে বাবা। মা, এই একটা বিষয়ে আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, চল খেতে চল। কি অবস্থা তোমার, বলো? এই তো ভাইয়া, যাচ্ছে ভালোই। আপনার সাথে কথা বলার পর বা এখানে যে 2-3 দিন আসলাম, আসার পর আমার কাছে মনে হলো যে আমি অনেকটা ইমপ্রুভ করেছি। গুড। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি বাইরে থেকে যতই দেখাচ্ছি না কেন যে আমি অনেক সাহসী হয়েছি বা শক্ত হয়েছি, কিন্তু যেই মুহূর্তে আসলে ওই ইনসিডেন্টটা আমার মনে পড়ছে, আমি আর ঠিক থাকতে পারছি না ভাইয়া। এটা তুমি একটা কথা বললে আপু, তোমাকে তো আরেকটু সহজ হতে হবে, তাই না? আমি দেখো তোমাকে, হ্যাঁ, কয়েকবার বুঝিয়েছি, তোমাকেও একটু সময় লাগছে, কিন্তু তুমি যদি সবসময় তোমার অতীতের মধ্যে পড়ে থাকো, তাহলে তো তোমার পায়ের নিচের মাটিটা শক্ত হবে না। ভাইয়া, আমি আসলে বুঝতে পারছি, কিন্তু আমার পাশে তো সবসময় আসলে কেউ থাকবে না, আপনিও তো সবসময় থাকবেন না। মানে এমনও তো হতে পারে যে আমি এরকম আরও একটা সিচুয়েশনে পড়লাম যখন আমার পাশে আসলে কেউ নেই। আমাকে তো নিজের সাপোর্ট সিস্টেমটা নিজেকেই হতে হবে। সবসময় তো আসলে আমি অন্য কারো সাপোর্টের ভরসায় বসে থাকতে পারি না। না, এটা এক অর্থে ঠিক বলেছো। দেখো, সাপোর্টের জন্য তুমি কাউকে না কাউকে তো পাবে, বাট আমার বলার অর্থ হচ্ছে তোমাকে কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে, এবং সহজে তুমি তোমার অতীতকে মনে বসতে দিবে না। তুমি যখনই তোমার অতীতের দিকে ফিরে তাকাবে, তখনই তুমি কিন্তু পিছিয়ে পড়বে। সো ফরগেট দ্য পাস্ট। তোমাকে আমি বলেছি তুমি সাহসী হও, শক্ত হও, আমি তো আছি তোমার সাথে, তোমার ভাই।
আমি এরকমই চিন্তা করছিলাম যে ভাইয়া আমি তো পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি যদি আমি অন্য কোনো কিছুতে ইনভলভ থাকি তাহলে আমার কাছে মনে হয় যে আমি এই যে আমার ভেতরে যে ভয় সবসময় এই যে চিন্তা করা যে কে কী ভাবছে কে কী বলছে, আমি ওগুলো থেকে অনেকটা দূরে থাকতে পারবো যদি আমি অন্য কোনো কিছুর সাথে ইনভলভ থাকি আমার পড়াশোনার পাশাপাশি। আপনার কি মনে হয়? না, তুমি একটা ভালো কথা বলেছো, কিন্তু তোমাকে তো আগে কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে, নাহলে তো তুমি কোনো জায়গায় ইনভলভ হয়ে খুব একটা ফ্রুটফুল কিছু করতে পারবে না আপু। না না, তুমি আমার কথা কিছু মনে করো না। আমার মনে হয় কি যে তোমার এমন কিছুতে ইনভলভ হওয়া উচিত যেটা তোমার ডিপ্রেশন লেভেলটা কমিয়ে দেবে। তুমি কি মনে করো? হ্যাঁ ভাইয়া, আমি গত কয়েকদিন ধরে এরকম কিছুই চিন্তা করছিলাম যে কিসের সাথে আসলে ইনভলভ হওয়া যায়। আমি চিন্তা করলাম যে আমি যদি একটু কালচারাল অ্যাক্টিভিটিস বলেন বা সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড যে কাজগুলো, যেমন আমার মতো এমন অনেক মেয়ে আছে যারা এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয় বা তাদের সাথেও এরকম অনেক কিছু ঘটে, তো ওরা না কিছু অর্গানাইজেশনের সাথে কথা বলে, ওখানে যায়। আমি চাইলে ওইরকম কোনো একটা অর্গানাইজেশনের সাথে আসলে যুক্ত হতে পারি। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমিও তাই ভাবছি। সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে যেহেতু তোমার আপত্তি নেই, আমার ছোট বোন, আমার আপন ছোট বোন, ও কিন্তু এই ধরনের কিছু অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ। তো তুমি যদি আপত্তি না করো, আমি কিন্তু ওর সাথে তোমাকে ট্যাগ করিয়ে দিতে পারি। মানে ও যে অর্গানাইজেশনে আছে, তুমি ওর সাথে একটু বিজি থাকলে। হ্যাঁ ভাইয়া, তাহলে তো খুবই ভালো হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আমি একটা পরিচিত সারাউন্ডিংস পাবো, আমি ওদের সাথে সবসময় কথাও বলতে পারবো, কাজ নিয়েও কথা বলতে পারবো, নিজের পার্সোনাল ইস্যুস নিয়েও কথা বলতে পারবো। তখন দেখা যাবে যে আমার এমনিই ভালো লাগছে। রাইট। প্রথমে তুমি একটু মানুষের সাথে মেশো, একটু ফ্রুটফুল কিছু করো, তারপরে তুমি ঠিক করে নিও তুমি অন্য কোনো জায়গায় তুমি সুইচ করবে কিনা। যদি একটা ভালো জব পেয়ে যাও, তোমাকে কিন্তু কাজ করতে হবে, সামনে এগোতে হবে ছোঁয়া, এর কিন্তু কোনো বিকল্প নেই। তুমি আমার বোনের মতো, আমি তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছি। সো ডোন্ট ফরগেট ইট। ভেরি গুড, বাট কথা কিন্তু ওটাই থাকছে, কোনোভাবেই ডিমোরালাইজ হওয়া যাবে না, কনফিডেন্স লেভেল লো করা যাবে না। ওকে? আরে কি হয়েছে বলবে তো? আর বলো না। মানে কি হয়েছে? কি হয়েছে জানো? সাথী ভাবছে ওর বয়ফ্রেন্ড যেভাবে টাকা খাইছে, আমিও আমার পাওনা টাকাগুলো ঠিক ওভাবেই উঠাবো তোমার থেকে। বলো কি? আর যাই বলো না কেন, আজকের মুখটা দেখার মতো ছিল, সবকিছু তোমার জন্য হয়েছে। থ্যাংক ইউ বাবুটা আমার। ভাবি, ওই একটা কথা আপনাকে মানে বলবো না ভাবছিলাম, কিন্তু আমি তো না বলে থাকতে পারছি না। একটা সমস্যা হয়ে গেছে। তা আমি তো সবসময় অফিসে ভাইয়ের সাথে থাকি, ভাই যতক্ষণ পর্যন্ত অফিসে থাকে ততক্ষণ পর্যন্ত ভাইয়ের সাথে আমি থাকি। ওই কিছুদিন আগে দুটো লোক এসেছিলো, মানে এটা আমাদের শহরের লোক না, বাইরে থেকে আসছিলো। এসে দেখলাম যে খোঁজ গল্প করছে, রাজনৈতিক আলাপ আলোচনা করতেছে। হঠাৎ করে শুনলাম ভাই নাকি থাইল্যান্ডে ঘুরতে যাবে, আর থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার সময় নাকি যে আয়সাস না, হেরার সাথে করে নিয়ে যাবে। আমার তো শুনে হয়ে মাথা খারাপ হয়ে গেছে। ভালো, আমি যদি আপনাকে না বলতে পারি আমার তো পেটের কথা হজম হবে না। হোয়াট? কি বলছো তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি যা বলছো তা ভেবে বলছো? ওই মেয়েকে নিয়ে তোমার ভাই যাবে থাইল্যান্ডে? ধুর, আমি এটা বিশ্বাসই করি না। তোমার ভাইয়ের ঘাড়ে এত দায়িত্ব, তার সংসার আছে, তার ব্যবসা আছে, তার উপর তো সে আবার রাজনীতিও করে। এত কিছু ফেলে সে কিভাবে থাইল্যান্ডে যাবে? আমার এটা মাথায় আসতেছে না। তুমি মনে হয় কারো কথা শুনে ভুল মিনিং করছো। না না ভাবি, আমি মন গড়া কথা কেন বলবো? আমি তো নিজে এখানে শুনছি। আমি প্রথমে না বিশ্বাস করি নাই। আমি যখন ওই যে ভাই অফিসে গ্লাসের ভিতরে কথা বলতেছিল না, আমি চুপ করে বাইরে দাঁড়িয়ে আমি শুনতেছি। যখন বলছে থাইল্যান্ডে যাবে, আমি তো বুঝতে পারিনি। পরে আমি কানটা আবার খাড়া করছি, আবার শুনছি, তো ঠিকই আছে। ওই দুইজন যেটা নতুন লোক আসলে ওরা বলতেছে যে ভাই একটা সফরে যাবে। এটা কিন্তু অফিসিয়াল সফর না, এটা কিন্তু পার্সোনাল সফর, এটা পার্সোনাল ট্রিপ। আর ওই আয়েশাকে নাকি এই ট্রিপে নিয়ে যাবে আর কি। হায় আল্লাহ, এখন মানুষ কি বলবে? এমনিতেই তোমার ভাইকে নিয়ে এই শহরে অনেক কানাঘুষা চলে, সারাক্ষণ তাকে নিয়ে বিভিন্ন রকম কথা হয়, বিভিন্ন রকম গুজব ছড়ায় মানুষজন। আর যদি এই ব্যাপারটা কেউ জানতে পারে যে তোমার ভাই ওই মেয়েকে নিয়ে থাইল্যান্ডে যাবে, তাহলে তো পুরো সর্বনাশ হয়ে যাবে। তোর মা মারা যাওয়ার পর তোর মুখের দিকে তাকিয়ে আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। তুই ছাড়া আমার আর কি আছে বল? তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? আল্লাহ গো, আমার সব টাকা পয়সাগুলো নিয়ে গেল। টাকা পয়সার চিন্তা আসছ না তুই? টাকা পয়সার চিন্তা আসছ? কাঁদ আর ভালো করে কাঁদ, তোর জন্যই তো এগুলো হয়েছে।